বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে 19 আগস্ট সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদরের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন। প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি মামলায় ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে চট্টগ্রাম অর্থ ঋণ আদালত 1-এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন অধ্যাপক আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ রায়ের পরপরই সীতাকুণ্ডের নেতাকর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও সীতাকুণ্ড পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর AKM শামসুল আলম আজাদ এবং পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার হোসেন লাভলু সহ অন্যরা। বক্তারা বলেন, এই গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অবিলম্বে এটি প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।